এই যে দেখছো বন্ধুরা, মুরগিটা উল্টে গেছে। তো এরকম যে কেন হয় জানি না। তো বড় মুরগি হঠাৎ এরকম উল্টে যায়, তারপরে আপনি আপনি মানে সোজা হতে পারে না, এটা হাত দিয়ে সোজা করে দিতে লাগে। তো এটা কি প্রবলেম, তো একটু তোমরা কমেন্ট করে জানিও। মুরগিগুলো দেখছো কত সুন্দরভাবে শুয়ে আছে একদম দুপুরবেলার টাইম। আজকে কিন্তু আমার মুরগির বয়স 25 দিন হয়ে গেল। এই যে যে মুরগিটা দেখছো, এই মুরগিটার বসার স্টাইলটা একবার দেখছো? পা দুটো সামনে করে দিয়েছে। এই মুরগিটা খুবই ভালো আছে, সুস্থ মুরগি। বেশিরভাগ মুরগি শুয়ে আছে, কারণ ওয়েদারটা দেখো কিরকম। বাইরের দিকটা প্রচুর রৌদ্র পড়ছে, আর হাওয়া করছে প্রচন্ড। তো এই জন্যই কিন্তু মুরগিটা কিন্তু শুয়ে আছে, পুরো আরাম করে, সবাই আরাম করে শুয়ে আছে। কোনো একটা মুরগি কিন্তু দাঁড়ানো নেই, হঠাৎ দুই একজন দাঁড়ানো, সমস্ত মুরগি কিন্তু শুয়ে আছে। তো এই যে দেখছো মুরগিটা, আজকে কিন্তু আমার মুরগির বয়স 25 দিন হয়ে গেল। কিরকম ওজন হবে? ওজন তো আজকে 1 কেজি 300 লাগে। তো জানি না কতটুকু হবে, মাপতে হবে। কিন্তু দেখে তো মনে হয় যে 1.5 কিলো হয়ে যাবে। 1 কিলো 300 400 এরকম হবে। আজকে যেরকম ওয়েদার করছে, সেরকম কিন্তু হাওয়াও চালাইছে অনেক। তো এই হাওয়ার জন্য দেখো মুরগি সুন্দরভাবে পাতলা হয়ে, কেউ কেউ এর গায়ের সাথে লাগেনি, তো এরকম একদম পাতলা হয়ে চুপচাপ সুন্দরভাবে শুয়ে আছে। দেখো আমি হাঁটতেছি বলে দুই একজন দাঁড়াচ্ছে, তাছাড়া কিন্তু এই যে যে বোর্ডিংটা দেখছো, একটা মুরগি দাঁড়ানো নেই, সমস্ত মুরগি শুয়ে আছে। তার মানে বুঝতে পারলা যে ও মুরগি সব সুস্থ আছে, দেখছো? তো মাঝখানে তো দেখলা 20 দিন 22 দিন অবধি আমার কিরকম মর্টালিটি হলো। তো এখন কিন্তু আর মর্টালিটি হয় না, 2 পিস করে মারা যায়। আর এই দেখছো, সুন্দর একদম মুরগি সুন্দর। আর আজকে কিন্তু মুরগির ওজন 1 কিলো 400 হয়ে গেছে। তো 400 হলেই 1 কেজি 350 গ্রাম এরকম ওজন হয়ে গেছে। আমি মাপার পরে দেখলাম। তো এই হচ্ছে দেখছো, সমস্ত মুরগি কিন্তু চুপচাপ শুয়ে আছে, দেখছো? ওই ফার্মটা তো সেম একই আছে। তো চলো বাইরের নাজারাটা দেখি। এই হচ্ছে বন্ধুরা বাইরের নাজারাটা, দেখছো ধান ক্ষেত, আর কিরকম রৌদ্রটা উঠছে আজকে, প্রচন্ড রোদ পড়ছে। তো ওই যে দেখছো ওই ফার্মটাও। আর এই সাইডে যে জঙ্গলগুলো ছিল, এই জঙ্গলগুলো আমি কেটে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এই জঙ্গলগুলোতে মশাগুলো থাকতো। যখন ফার্মের চতুর্পাশ পরিষ্কার আছে। আর এই যে দেখো মুরগি সুন্দর খাওয়া দাওয়া করতেছে, শুয়ে আছে। তারপরে এই যে দেখছো দানার গাড়ি আসছে, একদম খাবারের লাট লাগিয়ে দিছে। একবারে তোমার মোটামুটি 28 বস্তা দানা দিয়ে দিছে, এই যে দেখছো। তো কোম্পানির কাজ করলে কোম্পানি কখনো দানা কম দেয় না। তো এইটা আমি নতুন কোম্পানি এসেছে বারামতি। তো এতে কিন্তু খাবারের কোনো অভাব নেই। এই যে দেখছো লাট লাগিয়ে দিছে। তো হ্যালো বন্ধুরা, তো আমি অনেক দিন পর আবার ফার্মে আসলাম, কারণ আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো তার জন্য আমার ফার্মের ভিডিও দেওয়া হয়নি। তো এই জন্য তো তোমাদের কাছে রোজ রোজ ভিডিও পৌঁছায়নি। তো চেষ্টা করব এখন থেকে রোজই ভিডিও দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমার মুরগির বয়স 28 দিন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ মুরগির নাজারা কিন্তু খুব সুন্দর, মুরগি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর মুরগির যে বডি ওয়েটে কিন্তু অনেকটাই চলে আসে, 1 কিলো 400 হয়ে গেছে আজকে। 28 দিন আজকে মুরগির বয়স। তো 30 দিন হতে হতে মনে হয় 1600 1700 এরকম হয়ে যাবে। তো 1700 না হলেও 1500 তো একদম ইজি হবেই। আর এই হচ্ছে মুরগির। তো আমি এখন কাজ করতেছিলাম, আর যেটা মানে মেন বিষয় যেটা বলছিলাম, তো এখন রোজই ভিডিও আসবে। তো আমি একটা কাজের জন্য বাইরে গেছিলাম, তো এই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো চলো আমি আজকে কাজ করব, তারপরে বলছি। তারপরে এই যে দেখছো বন্ধুরা, আমি কিন্তু জল টল দিয়ে দিলাম। তো আমার জল দেওয়া এখন কমপ্লিট হয়ে গেলে, এই যে দেখছো সুন্দর জল খাচ্ছে মুরগিগুলো। তো সমস্ত গামলাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা জল দিয়ে দিলাম। আর মুরগি দেখো খুব সুন্দরভাবে একদম ঘেরাও করে খাচ্ছে, কারণ জল যত পরিষ্কার জল দেবে মুরগি কিন্তু ততই ভালো খাবে, আর মুরগিও সুস্থ থাকবে। তো আশা করি মুরগি আমার সুস্থ আছে এখন। তো এই যে দেখছো বাকি মুরগিগুলো জল খাচ্ছে কি সুন্দর একবারে। এইমাত্র আমি জলগুলা দিলাম।
তো ভালো পরিষ্কার জল দিলে কী হয়, মুরগিটা ভালোভাবে খায়, রোগ ব্যাধি কম হয়। তো চলো ওই ফার্মে যাই, আরও কাজ করি গিয়ে। তো আমার যেটা এখন বর্তমান কাজ কাজ কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখছো জল, এই যে দানা, খাবার, সমস্ত কিছু কিন্তু আমার দেওয়া শেষ। তো এখন কিন্তু মোটামুটি ঘড়ির কাঁটায় বাজতে চলছে, এই যে দেখছো 10টা বাজে এখন, রাত্রে 10টা। আর এই দেখছো রাত্রের মুরগি কত সুন্দরভাবে একদম সুস্থ, মানে কেউ দাঁড়িয়ে নেই, সবাই শুয়ে আছে, একদম খাওয়া দাওয়া করছে। তো এই যে দেখছো জল টল সমস্ত কিছু কিন্তু সাফ সাফাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর মুরগি কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, শুয়ে আছে। তো মেন বিষয়ে আজকে আমার মুরগির বয়স হচ্ছে 28 দিন। তো 28 দিন এই সময়টা কিন্তু একটা মুরগির খারাপ সময়, যেহেতু মানে সর্দি কক্সি এসব আসার একটা চান্স হয়। তো এর জন্য কিন্তু আমি অ্যান্টিবায়োটিক চার্জ করছিলাম। তো সেই অ্যান্টিবায়োটিকটা 3 দিন দেওয়ার পরে মুরগিটা কিন্তু একটু শুকিয়ে গেছে। তো এখন 30 দিন থেকে আমাকে ভিটামিন ইউজ করতে হবে। তো কি ভিটামিন দিবে, তো এখন বর্তমান ঠান্ডা পড়ে গেছে, তো জিপ্রোমিন দেওয়া যায় বা এমবি প্লাস, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি এবার এমবি প্লাস ইউজ করব। তো চলো ওই ফার্মে যাই, দেখি ওই ফার্মের নাজারাটা। দেখছো সমস্ত মুরগি কিন্তু চুপচাপ শুয়ে আছে। ভিটামিন ইউজ করতে হবে, যেহেতু কিডনির সমস্যা, অনেক মুরগি মারা গেছে। দেখছো ওই ফার্মেও সুন্দর মুরগি ঝাঁপে ঝাঁপে শুয়ে আছে। দেখছো সমস্ত ফার্মটাতেই কিন্তু মুরগি, সমস্ত মুরগি শুয়ে আছে, একটা মুরগিও দাঁড়িয়ে নেই। হঠাৎ 2-1 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে ফার্মের নাজারা। তো এই যে এটা হচ্ছে এদিকে লাস্ট বোর্ডিং। আর এই যে দেখছো এই ব্যাঙগুলা ঘরের ভিতরে ঢোকে, তারপর কিন্তু মুরগি কিন্তু ভয় পেয়ে যায়। এই হচ্ছে ফার্মের নাজারা। রাত্রিবেলা মুরগি কিন্তু সাইডে থাকতেছে না, মাঝখানে থাকতেছে, আর সাইডে ভয় পাচ্ছে। এইদিকে একটু হালকা অন্ধকার, যেহেতু বাইরের দিকটা অন্ধকার, তো এই জন্যই মুরগিগুলো মাঝখানটায় আসতেছে। তো এই যে দেখছো মুরগি আজকে 28 দিন, 1 কেজি 400 ওজন আছে। তো ওজন আশা করি ভালো আছে। এই হচ্ছে আমার ফার্মের নাজারা। তো এটা হচ্ছে বড় ফার্মটা, তো এটা হচ্ছে ছোট ফার্মটা। তো চলো আমি যে ফার্মে থাকি সেই বিছানায় চলো এখন। তো আমি এখন বিছানাটা রেডি করব, তারপরে শুয়ে পড়বো। চলো যাওয়া যাক। মুরগি কিন্তু খুব সুন্দর আছে, এখন মনটা খুব খুশি লাগতেছে। এই হচ্ছে আমার বিছানা। তো একটা মশারি টাঙানো আছে, এই হচ্ছে আমার বিছানার লুক। তো আমি কিন্তু এইখানটা দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার বিছানার কন্ডিশন, দেখছো মানে নিনজা টেকনিকে বানানো হয়েছে। আর এই হচ্ছে মানে এই হচ্ছে মুরগি, এই হচ্ছে আমার বিছানা। তো আমি কিন্তু এখানটা দিয়ে থাকি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও। তারপরে এই যে বন্ধুরা দেখছো ফাইনালি আমি শুয়ে পড়লাম। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ঘুমাবো। আর এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 11টা বাজতে চলছে। তো এই হচ্ছে ফার্মার ভাইয়ের লাইফ, মানে ফার্মিং লাইফ যাকে বলে, এটাই হচ্ছে। আর এই হচ্ছে আমার মুরগি। তো আমি ফার্মের এখানেই থাকি এক সাইডে। তো দেখছো, তো ফাইনালি এখন ঘুমাবো। গুড নাইট। তো বন্ধুরা, যে আমার যে ডিম পাড়া মুরগিটা আছে না, সেই মুরগিটা দেখবা এখন অনেক বড় হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, সেই ডিম পাড়া মুরগিটা, যে কালো মুরগিটা বলছিলাম, তো তখন কিন্তু ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখছো ব্রয়লারের যে খাবারটা আছে, এই খাবারটা আমি দিই এটাকে। আর এই দেখো চেহারা, এই কিন্তু সবই খায়, ভাত মুড়ি চিড়ে চা দিবা সবই খায়। তো এই হচ্ছে মুরগিটা, এই মুরগিটাই কিন্তু ডিম পাড়ে। তো এই যে ডিম পাড়তে কতটা কষ্ট হয় সেটা তোমরা ভিডিওতে দেখতে পারলে।
তো এই হচ্ছে আমার ডিম পাড়া মুরগিটা, তো সুন্দর খাবার খাচ্ছে, দেখছো কত সুন্দর। খা খা খা।